অপেক্ষা। তোমার জন্য অপেক্ষা করতে করতে একদিন অপেক্ষা করতেই ক্লান্ত হয়ে গেছি। তবুও মন আজও চায় যদি তুমি একবার ফিরে তাকাতে, শুধু একবার। যে অপেক্ষা করে সে বোঝে জীবন কতটা কঠিন। নীরব হয়ে অপরজনের জন্য অপেক্ষা করা, এই অপেক্ষার কোনো নিশ্চয়তা নেই। জানা নেই অপেক্ষার মূল্য পাওয়া যাবে কি না। যারা অপেক্ষা করে তারা বোকা নয়তো বিশ্বাসী। আমরা যার জন্য অপেক্ষা করি সে কি কখনো জানতে পারে তার জন্য কেউ ধৈর্য ধরে অনিশ্চয়তার অপেক্ষা করেছে। অপেক্ষার মাঝেও এক অদ্ভুত শান্তি থাকে। অপেক্ষা করতে করতে একটা সময় আমরা নিজেদেরকে গুটিয়ে নেই। একাকিত্বের শক্তি। একাকিত্ব মানুষকে ঠকায় না যদি মানুষ নিজের সঙ্গে একা থাকতে শিখে। সবসময় ভিড়ের প্রয়োজন হয় না, সব সুখ অন্যের উপস্থিতির উপর নির্ভর করে না। যে নিজেকে বুঝতে শিখে, যে নিজের সঙ্গে সময় কাটাতে পারে, তার মনকে সহজে ভাঙা যায় না। তখন আর কারো হাতে থাকে না তার শান্তি নষ্ট করার, কারণ সে নিজের ভেতরেই ভরসা খুঁজে পায়। একাকিত্ব তখন শাস্তি নয়, বরং হয়ে ওঠে স্বস্তির একটি জায়গা, যেখানে মানুষ নিজের শক্তিকে নতুন করে চেনে নেয়। আমার দুঃখের খবর কেউ রাখেনি, কিন্তু আমার ভুলের খোঁজ সবাই রেখেছে। আমি কেমন আছি সেই প্রশ্নটা কারো কাছে জরুরি মনে হয়নি। রাতে ঘুম আসে কি না, মন ভেঙে যায় কি না, এসব কেউ জানতে আসেনি। কিন্তু একটা ভুল হইলেই সবাই ঠিক মনে রেখেছে, সবাই বিচার করতে দাঁড়িয়ে গেছে। এই দুনিয়ায় কষ্ট নীরব থাকলেও কেউ দেখে না। আর আমার ভুল একটু চোখে পড়লেই মানুষ হিসাব রাখতে ভোলে না। ভালো থাকার অভিনয়টা তাই মানুষ খুব দ্রুত শিখে যায়, কারণ দুর্বলতা দেখলে সহানুভূতি নয়, সমালোচনাই বেশি আসে। সম্মানের মূল্য। একজন ব্যক্তিকে অপমান করতে খানিক সময় যথেষ্ট। একটি কটু কথা, একটি অবহেলার আচরণই যথেষ্ট তাকে ভাঙতে। কিন্তু একজন মানুষের নিজের সম্মান অর্জন করতে কখনো কখনো একটি জীবনও কম পড়ে। ধৈর্য, পরিশ্রম, সততা সব মিলেই গড়ে ওঠে মর্যাদা। সম্মান চেয়ে পাওয়া যায় না, তা অর্জন করতে হয় প্রতিদিন। অপমানের মুহূর্তে কিন্তু সম্মান দীর্ঘ সাধনার ফল। তাই কাউকে ছোট করার আগে একটু ভাবো, তোমার একটি বাক্য কারো বহু বছরের অর্জনকে আঘাত করতে পারে। ভাগ্য। তোমাকে না পাওয়ার পরেও মানুষ আমাকে বলেছে তুমি আর ভাগ্যে ছিলে না। যে ভাগ্যে থাকে না তাকে শত চেষ্টা করেও পাওয়া যায় না। আমি তোমাকে চেয়েছি, ভাগ্যের বাহিরে গিয়েও তোমাকে চেয়েছি। খোদার দরবারে তোমাকে ভিক্ষা চেয়েছি, কিন্তু তোমাকে পাইনি। কেন তোমাকে পাইনি? তুমি কি সত্যি আমার ভাগ্যের ছিলে না? তবুও কেন আমরা একে অন্যকে পাইনি? নাকি তুমি আমাকে চাওনি? তোমাকে পাওয়ার ভাগ্য নিয়ে কেন জন্মাইলাম না আমি? যে তোমাকে সহজে পেল তার ভাগ্য কেন আমার হলো না? আমিও মানুষ, সবাই ভাবে আমি বুঝছি না, চুপ করে থাকি মানেই আমি অনুভূতিহীন। কেউ ভাবে আমি কষ্ট পাই না, কেউ ভাবে আমি ভাঙি না। কিন্তু আমি তো রক্তে মাংসে গড়া মানুষ। আমার তো মন আছে, আমারও তো অভিমান জমে, কান্না পাই। আমিও মাঝে মাঝে ভীষণ একা হয়ে যাই। সবাই নিজের কথা বলে, কিন্তু কেউ কি একবারও জিজ্ঞাসা করে তোমার মনটা কেমন আছে? আমিও মানুষ, ভালোবাসলে ভালোবাসি, ভেঙে গেলে নিঃশব্দে কাঁদে। তবু মুখে কিছু বলে না, কারণ কেউ শুনবে না, আমি জানি। ভুল মানুষ। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাউকে ভালোবাসা উচিত নয়। অধিক ভালোবাসা পেলে মানুষটা বদলে যায় চোখের পলকে। মানুষ যখন বুঝতে পারে তাকে ছাড়া চলবেই না, তখন সে অবহেলা করে, এমন ব্যবহার করে যেন তার কাছে আমি অপরিচিত কেউ। ভুল সময়ে ভুল গ্রহে ঢুকে পড়া কোনো এক ভুল মানুষ। যদি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেতাম তবে জিতে যেত ভালোবাসা, কিন্তু দুর্ভাগ্যের চক্রে হেরে যায় ভালোবাসা। মানুষ ভালোবাসার বিনিময়ে এক আকাশ অবহেলা পেয়ে ভেবে নাই আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি। অপূর্ণতা। কেন সব ঠিক হলো না? কেন সময় আমাদের সঙ্গ দিল না? প্রতিদিন মনে হয় একটু দেরি হলে সব ঠিক হতো। আমি হয়তো তখন তোমার পাশে থাকতাম। কতবার চেষ্টা করলাম ভুলে যেতে, কিন্তু মনে হয় সব অসম্ভব ছিল। আমি আফসোস করি আমার নির্থক কষ্টের জন্য, তোমার জন্য যে কিছু করতে পারিনি। আমি আফসোস করি যে তুমি আজও দূরে। আমি কখনো তোমাকে পুরোপুরি ধরতে পারিনি। কতটা চাইতাম, কতটা আশা করেছিলাম, একটা সুখের ঘর, তুমি, আমি, আমাদের সংসার।
সব এখন শুধু আফসোসেই ভরে গেছে। ভাগ্য যদি আমাদের সহায় থাকতো, হয়তো তোমাকে পেয়ে যেতাম। আমি মানুষ চিনিনি। আমি ভাবতাম মানুষ চেনা খুব কঠিন কিছু নয়। হাসি দেখলেই ভাবতাম এই বুঝি আপন। আস্তে আস্তে বুঝেছি চেহারা নয়, মনটাই ছিল মুখোশে ঢাকা। যাদের ভালোবেসে বুকের ভেতরে জায়গা দিয়েছি, তারা একে একে শিখিয়ে দিয়েছে ভুল মানুষকে বেছে নেওয়াই যেন আমার অভ্যাস। আজ নিজেকে প্রশ্ন করি, কতবার ভুল করেছে। কোনো উত্তর আসে না, শুধু অভিমান জমে থাকে বুকের কোণে। মাঝে মাঝে মন চাই কেউ বলুক, তোমার মতো মানুষকে কখনোই ভুলভাবে নেওয়া যায় না। পৃথিবীতে নিঃস্বার্থ বলতে কিছু নেই। মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য। কেউ যদি আপনাকে বলে আমি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসি, তাহলে বুঝে নেবেন এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটি। কারণ মানুষ যখন কাউকে ভালোবাসে বলে, আসলে যাকে বলে ভালোবাসে, আসলে সে তাকে ভালোবাসে না, বরং সে মূলত নিজেকেই ভালোবাসে। মানুষ নিজের সুখের জন্যই অন্যকে পাশে চায়। সুতরাং যাকে ভালোবাসি বলে, তার সঙ্গে থাকলেই সে ভালো থাকে, বললেই সে ভালোবাসে। তাই এটা এক ধরনের স্বার্থ। ভুল মানুষের শহর। একসময় ভেবেছিলাম মানুষগুলো হয়তো অন্তর থেকে ভালো, কিন্তু সময় দেখিয়েছে ভালোবাসার মুখোশের আড়ালে নীরবে দাঁড়িয়ে থাকা প্রতারণা। আজ আর কাউকে দোষ দেয় না, নিজেকেই প্রশ্ন করি কেন এত সহজে খুলেছিলাম ভেতরের দরজাগুলো। নিজের ভাঙা টুকরোগুলো নিজেই জোড়া লাগাতে শিখেছি। আর শিখেছি ভুল মানুষ চেনার চেয়ে নিজেকে চিনে নেওয়া সবচেয়ে বড় যুদ্ধ। হুমায়ুন আহমেদ বলেছিলেন, তোমার সাথে হয়তো আমার আবারও দেখা হবে। সেদিন তুমি থাকবে তোমার প্রিয় মানুষের সাথে, আর আমি থাকবো একা। আমি তোমাকে দেখার লোভ সামলাইতে না পেরে তোমার দিকে তাকিয়ে থাকবো, আর তোমার প্রিয় মানুষ ভাববে আমি নির্লজ্জ। কিন্তু সে হয়তো আর এটা জানবে না যে আমার চোখে চোখ রেখেই আমার প্রথম লজ্জাটা তুমি ভেঙেছিলে। শেষ প্রশ্ন, তুমি কি সত্যিই আমাকে ভুলে যাবে? ভুলে যাওয়া এত সহজ হলে মানুষ স্মৃতি বানাতো না। তাহলে দূরত্ব কেন আসে? কিছু সম্পর্ক থাকে যাদের ভাগ্যে একসাথে থাকা লেখা থাকে না, তবুও তারা একে অপরের গল্পে চিরদিনের জন্য রয়ে যায়। তাহলে আমাদের গল্পটা হয়তো শেষ হয়ে যাবে একদিন, কিন্তু হৃদয়ের ভিতরে তার প্রতিধ্বনি রয়ে যাবে। অভিশাপ। জীবনে অনেকেই অনেকভাবে কষ্ট দিয়েছে, কিন্তু তোমার মতন এত অভিনবত্বর সাথে আমাকে আর কেউ কষ্ট দেয়নি। আমায় কষ্ট দিয়ে যদি তুমি ভালো থাকো, তবে আমি অভিশাপ দিলাম তুমি সুখী হও। আমাকে নিয়ে কারো সমস্যা হলে আমি সেই স্থান থেকে চলে যাই, সেটা হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা। মানুষ যখন কোনো কিছু খুব সহজেই পেয়ে যায়, তখন সেটা আর পাওয়া বলে মনে হয় না। মনে হয় এ তো থাকবেই, এ তো আমারই। তাই অবহেলার ধুলো জমতে জমতে একসময় সেই প্রিয় জিনিসটা চুপচাপ দূরে সরে যায়। আর যেদিন হঠাৎ করে শূন্যতা টের পাওয়া যায়, সেদিন খুঁজেও আর পাওয়া যায় না। সেদিন বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। তখন বোঝা যায় যাকে সহজ ভেবে হারিয়ে ফেলেছি, সেই ছিল সবচেয়ে দামি, সবচেয়ে আপন, সবচেয়ে হৃদয়ের কাছের। আমি অপেক্ষা করব, তবে তোমার ফেরার জন্য নয়। আমি অপেক্ষা করব সেই দিনের জন্য, যেই দিন তুমি নিজেই একদিন থেমে গিয়ে বলবে তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি। সেই দিন হয়তো তোমার মনে পড়বে কেউ একজন ছিল যে হাজার অপমান, অবহেলা আর কষ্ট সহ্য করেও তোমার হাতটা ছাড়তে চায়নি।